স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ পর্যালোচনায়। তো প্রথমে আমরা যে নিউজটি আজকে দেখছি সেটা হচ্ছে যে আন্দোলন স্থগিত করলেন ইশরাক। অর্থাৎ আপনারা জানেন যে চলমান বিএনপি যে আন্দোলন চলছে, ইশরাক হোসেন প্রায় 7-8 দিন থেকেই আন্দোলন তিনি করে আসছেন। তো চলুন দেখা যাক নিউজটি। এই নিউজটি করেছে কালের কণ্ঠ। আমরা দেখি কি লিখেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে 48 ঘন্টা পর্যবেক্ষণের আলটিমেটাম দিয়ে আন্দোলন আপাতত স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। অর্থাৎ সরকারকে 48 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছেন উনি। তার প্রেক্ষিতে এই যে চলমান আন্দোলন ছিল সেটি আসলে আপাতত স্থগিত করেছেন তিনি। বৃহস্পতিবার 22 মে বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলনরত জনসাধারণকে এসে তিনি এই ঘোষণা প্রদান করেন। এর আগে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিতে আজ বৃহস্পতিবার পর্যন্ত টানা 8 দিন আন্দোলন করেন তার সমর্থকরা। অর্থাৎ আপনারা জানেন যে টানা 8 দিন ধরে কিন্তু এই আন্দোলনটা চলছে। যাই হোক, আপাতত তিনি সেই আন্দোলন স্থগিত করেছেন। আমরা চলে যাই পরবর্তী নিউজে। গুরুত্বপূর্ণ একটি নিউজ। নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হওয়া উচিত, সেনাপ্রধান। যাই হোক, অনেকদিন পরে সেনাপ্রধানের কাছ থেকে একটা ভালো আমরা খবর পেলাম। এই নিউজটি করেছে কালের কণ্ঠ। শিগগিরই একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন সেনাপ্রধান। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যাপারে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। এছাড়া জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার সশস্ত্র বাহিনীর সদস্যদের নিরলস ভূমিকা ও প্রতিশ্রুতির প্রশংসা করেন সেনাপ্রধান। আমরা এই 2-1 দিন থেকেই দেখছি কিন্তু দেশের মধ্যে একটি বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে যে সেনা সদরে হয়তো আন্দোলন হচ্ছে, সেনা শাসন হয়তো আমাদের বাংলাদেশ সেনা শাসন নিয়ে নিবে, এরকম বিভিন্ন কথাবার্তা চলছিল। যাই হোক, শেষ পর্যন্ত সেনাপ্রধান এই জিনিসটা ক্লিয়ার করলেন যে তিনি চাচ্ছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা সম্পূর্ণ হোক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য যারা মাঠে কর্মরত রয়েছেন সেনাবাহিনী সহ তথা পুলিশ বা যৌথ বাহিনী যারা, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন। তো এটি বুধবারে নিউজটি করা হয়েছে। আমরা পরবর্তী নিউজে যাই। হাসনাত আবদুল্লাহর একটা নিউজ আমরা দেখছি। প্রয়োজনে সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব, হাসনাত। অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক, আপনারা সবাই জানেন, হাসনাত আবদুল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের 2 উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করা স্বাভাবিক বিষয় নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। প্রথম আলো একটা নিউজ করেছে, সেটা হচ্ছে যে অভিনেত্রী শাওন তার বাবাসহ 10 জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। অর্থাৎ আপনারা জানেন হুমায়ুন আহমেদের স্ত্রী অভিনেত্রী শাওন, তার বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিস্তারিততে আমরা যাচ্ছি। এক নারীকে হত্যাচেষ্টার মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার বাবাসহ 10 ব্যক্তির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।